বন্ধুরা আজ ৮ মে বুধবার বাংলার বেশিরভাগ এলাকা জুড়ে ধেয়ে আসছে কালবৈশাখী প্রচণ্ড সহ ঝড় বৃষ্টি। কিছু কিছু এলাকায় ভারী বর্ষণের আভাস রয়েছে। তীব্র গরম থেকে রেহাই পেল বাংলাবাসী। আজও দেশের বেশিরভাগ এলাকায় বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। গতকাল রাতে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলার পশ্চিমের সবটুকু জেলার উপর ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল বিভাগের বেশিরভাগ অঞ্চলে তুমুল বেগে কালবৈশাখী প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাত দেখা গেছে, যার আপডেট আমরা গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম। গতকালে আমরা আপডেট দিয়েছিলাম পশ্চিমবঙ্গ থেকে শুরু করে খুলনা বরিশাল বিভাগের অনেক এলাকায় কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে পারে। ঠিক আপনারা পূর্বাভাস রিপোর্ট অনুযায়ী আমাদেরকে জানাবেন খুলনা বিভাগের উপর বৃষ্টিপাত হলো কিনা এবং বরিশাল বিভাগের উপর বৃষ্টিপাত হলো কিনা, ঢাকা বিভাগের দক্ষিণে বৃষ্টিপাত হলো কিনা অবশ্যই জানাবেন। আমরা গতকালের আপডেট কিন্তু জানিয়েছিলাম। ইতিমধ্যে আমরা সরাসরি দেখতে পাচ্ছি, দেখুন সমুদ্র অঞ্চল থেকে শুরু করে যে বরিশাল বিভাগ, এখানে বরিশাল বিভাগের সবটুকু এলাকায় মেঘলা আকাশ রয়েছে এবং দক্ষিণের উপকূলীয় অঞ্চলে মেঘলা আকাশ হতে দেখা যাচ্ছে এবং উপকূলীয় অঞ্চলে হালকা বৃষ্টিপাত, বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং কয়েকটি অঞ্চলে কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। সমুদ্র অঞ্চলের দিকে দেখুন, এই যে এখানে প্রচণ্ড মেঘ তৈরি হচ্ছে, এই স্থানে দেখুন বজ্রপাতযুক্ত মেঘ কিন্তু তৈরি হচ্ছে। এই সমস্ত মেঘ ধীরে ধীরে পূর্ব দিকে আগাচ্ছে। এখানে আজ মূলত দুপুরের আগে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক স্থানে এবং কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় এই মুহূর্তে মেঘলা আকাশ। তো জেলাবাহীরা একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ ঝড় বাতাস বইবে অলরেডি, যারা এখানে ঝড় বাতাস বইবে এবং সাথে বজ্রপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই একটু সাবধানতা অবলম্বন করবেন এবং শাসিবাহীরাও একটু সাবধানতা অবলম্বন করবেন। গোটা বাংলার বেশ কিছু এলাকায় এই মুহূর্তে মেঘলা আকাশ কিন্তু দেখা যাচ্ছে। ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ থেকে শুরু করে সিলেট বিভাগের উপরে মেঘলা আকাশ হচ্ছে এবং এখানে সবটুকু এলাকায় গোটা রাজ্যের বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ রয়েছে। বৃষ্টিপাত এখানে দক্ষিণের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত রয়েছে অলরেডি, মাঝারি থেকে ভারী বর্ষণ হতে দেখা যাচ্ছে বিভিন্ন এলাকা জুড়ে। গতকাল পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বেশ কিছু এলাকায় তুমুল বেগে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাত দেখা গেছে। এই মুহূর্তে আমরা দেখে নেব আজ বুধবার মূলত ৮ মে কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে তা দেখব। প্রথমে যে বৃষ্টিবাহী মোড়টিকে আমরা যে দেখতে পাচ্ছি, বৃষ্টির যে মোড়, এখানে বৃষ্টিপাত চলমান রয়েছে। ঢাকা বিভাগের অনেক এলাকায় রয়েছে, এখানে বিশেষ করে দক্ষিণ দিকে দেখুন এখানে সিরাজগঞ্জ বৃষ্টিপাত রয়েছে এবং নাগারপুর এবং ঢাকা ফরিদপুর এখানে বৃষ্টিপাত ঘটা চলে। মাদারীপুর, ফরিদগঞ্জ এবং মতিরহাট, এখানে বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, সুন্দরবনে বৃষ্টিপাত ঘটিয়ে এই মুহূর্তে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবার আমরা সরাসরি বজ্র বৃষ্টিবাহী মোড়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি, পরবর্তীতে আবার কবে নাগাদ বৃষ্টিপাত হতে পারে। আজ মূলত আগামী 24 ঘন্টার রিপোর্টে এখান থেকে বৃষ্টিপাতের সতর্কতা যে রয়েছে সেটি কোন কোন স্থানে একটু আমরা দেখি। এখানে রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, নাগারপুর, ফরিদপুর, মাদারীপুর, এখানে কুমিল্লা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, এখানে মতিরহাট, বরিশাল, লালমোহন, বড়িকচুটি উপজেলা, সেনবাগ আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত থাকতে পারে। কুমিল্লা, আমরাপুর, আগরতলা, ত্রিপুরা এই অঞ্চল, তারপরে একদম এখানে কক্সবাজার, কুতুবদিয়া থেকে শুরু করে টেকনাফ সমস্ত এলাকা জুড়িয়ে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আভাস কিন্তু রয়েছে। এছাড়া এরপর আমরা একটু দেখি আগামীকাল থেকে যদি একটু দেখি, আবারও বিহারের দিকে মেঘ তৈরি হতে পারে, কালবৈশাখী শক্তিশালী মেঘ তৈরি হতে পারে এবং সমস্ত মেঘ ধীরে ধীরে আবারও কালবৈশাখী রূপ নিয়ে পূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং রংপুর বিভাগের উত্তরের বেশিরভাগ এলাকায়, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, রংপুর উত্তরের এখানে বেশ কিছু এলাকায়, পঞ্চকট এবং এদিকে দেখুন কোচবিহার, ঠাকুরগাঁও এবং এদিকে লালমনিরহাট, রাজপুর, গাইবান্ধা এই অঞ্চলে বালুরঘাট, মহাদেবপুর, বগুড়া, এখানে অনেক অঞ্চলে মূলত কালবৈশাখী আকার নিয়ে বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এছাড়া দেশের যে কোনো স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এরপর শুক্রবার 10 তারিখ নাগাদ যদি আমরা একটু দেখি, বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে যে দেশের কিছু কিছু এলাকা এবং উত্তরের রংপুর বিভাগ থেকে শুরু করে রাজশাহী বিভাগের উপরেও মেঘ তৈরি হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ এই এলাকা জুড়ে এবং আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রাজীবপুর থেকে শুরু করে বাগমারা, বিশনবাপুর এবং এখানে দেখুন আপনারা মেহেরপুর, এখানে সবটুকু এলাকা জুড়ে এবং এদিকে দেখুন কুমিল্লার উত্তর অংশে এবং কাপাসিয়া, আগরতলা, লাকাই, কিশোরগঞ্জ, এখানে ময়মনসিংহ, সরিষাবাড়ি, রাজীবপুর, গাইবান্ধা, বাগমারা, টুরা থেকে শুরু করে এখানে বেশ কিছু এলাকা জুড়ে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের রিপোর্ট। আর তাপপ্রবাহ, বৃষ্টিপাতে তাপপ্রবাহ কিন্তু অনেকটাই কমলো। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি
এই যে আজ এই যে আজ বুধবার 8 মে নাগাদ কোন কোন এলাকায় কেমন থাকবে তাপপ্রবাহ একটু আমরা দেখি। দেখুন সর্বোচ্চ তাপমাত্রা ঢাকা বিভাগে কিছু কিছু অংশে 36 পর্যন্ত উঠতে পারে, সেরকম আপডেট দেখা যাচ্ছে। এবং ময়মনসিংহ বিভাগে প্রায় 32 পর্যন্ত উঠতে পারে। বেশ কিছুদিন আগে কিন্তু এখানে তাপপ্রবাহ কিন্তু অনেকটাই বেশি ছিল, তবে এই মুহূর্তে অনেকটাই শান্তি, মূলত তাপপ্রবাহ কিন্তু অনেকটাই কমে গেছে, খুবই ঠান্ডা এই মুহূর্তে দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায়। এছাড়া মূলত গরম থেকে রেহাই পেল গোটা বাংলাবাসী। তো সিলেট বিভাগে দেখুন সর্বোচ্চ 32 পর্যন্ত তাপপ্রবাহ থাকার সম্ভাবনা, এবং উত্তরে শিলিগুড়ির উপর এই যে প্রতিদিনই তাপপ্রবাহ কিন্তু কম থাকে, সর্বোচ্চ 22 ডিগ্রি সেলসিয়াস, গুয়াহাটিতে 30 এবং গোলাপাড়াতে 32 রয়েছে। উত্তর আলিপুরদুয়ার এখানে কিন্তু রয়েছে 31, শিলিগুড়ির এখানে কিন্তু 31, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলের দিকে 32 পর্যন্ত থাকবে, মালদাতে 34, রাজশাহীতে 33 পর্যন্ত, মেহেরপুরে 33, এবং এই অংশের দিকে দেখুন একদম তাপপ্রবাহ কম, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, বরিশাল এবং পিরোজপুর প্রায় 25, সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াসে, এবং কলাপাড়া এখানে অনেক এলাকায় সর্বোচ্চ 25 ডিগ্রিতে তাপমাত্রা থাকার সম্ভাবনা। দক্ষিণের উপকূলীয় অঞ্চলের তাপপ্রবাহ কেমন দেখুন আপনারা, এইসব এলাকা জুড়ে তাপপ্রবাহ থাকবে 27-28 পর্যন্ত। এবং পশ্চিমবঙ্গের জেলাগুলোর উপর দেখতে পাচ্ছি কলকাতা 32, খড়গপুরে 36 এবং জামশেদপুরে এখানে 37 রয়েছে, এবং পুরুলিয়া এখানে দেখুন প্রায় 34 পর্যন্ত, দামবাদেও কিন্তু 34 পর্যন্ত থাকার সম্ভাবনা, এবং সমুদ্র অঞ্চলের তাপপ্রবাহ থাকবে 26 বা 27 এরকম। মূলত এই হচ্ছে তাপপ্রবাহ তাপমাত্রার আপডেট, এবং আগামীকাল 9 তারিখ নাগাদও একই ধরনের তাপপ্রবাহ থাকতে পারে, এবং ঢাকা বিভাগের উপর তাপপ্রবাহ আরও অনেকটাই কমতে পারে, তাপমাত্রা প্রায় 25 ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও তাপপ্রবাহ এই মুহূর্তে চালু নেই, তাপমাত্রা অনেকটাই কম, 30 ডিগ্রি সেলসিয়াস 32 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু রয়েছে। তো এই হচ্ছে তাপমাত্রা সর্বশেষ আপডেট। আর একটু আমরা এই মুহূর্তে দেখব কোন কোন এলাকার জন্য চরমভাবে সতর্কবার্তা কিন্তু দেওয়া হচ্ছে। তো চরম পূর্বাভাস মোড আমরা যাব, তার আগে আইএমডি থেকে যে আপডেট আসছে সেখানে বলা হচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। এই যে দেখুন আপনারা এখানে আমরাপুর থেকে শুরু করে তারপর বেলোনিয়া, ছাগলনাই, উদয়পুর, এবং এখানে বাংলাদেশেরও এই অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকবে অলরেডি। হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, এখানে চৌমুহনী, রায়পুর, এই যে মানিকচুরি, ফরিদপুর উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত থাকবে। এখানে কিন্তু আইএমডি থেকে কিন্তু সতর্কতা কিন্তু উঠে আসছে, এবং চরমভাবে সতর্কতা রয়েছে যে সমস্ত জেলাগুলোর উপর। তাই একবার আমরা দেখব ইতিমধ্যে যে তাপমাত্রা দেখুন অনেকটাই, এই যে তাপমাত্রা অনেকটাই কমে গেছে এখানে দেখুন আপনারা। এদিকে খুলনা বিভাগ এবং বরিশাল এবং কলকাতা, পশ্চিমবঙ্গ সবটুকু এলাকায় দেখুন তাপমাত্রা অনেকটাই কমছে। দেখুন আপনারা বেশ কিছুদিন আগে এখানে লাল কালার ছিল, এই মুহূর্তে কিন্তু একদম কমে গেছে। এবং বাতাস যদি আমরা একটু দেখি, বাতাসের গতিমাত্রাও কিন্তু অনেকটাই কমে গেছে। দেখুন চট্টগ্রাম থেকে শুরু করে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ কোথাও তেমন দমকা ঝড় বাতাস কিন্তু চালু নেই দেশের উপর। আগামী 9 তারিখও নেই, 10 তারিখও নেই, স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। 12 তারিখও স্বাভাবিক, মূলত স্বাভাবিক অবস্থায় হাওয়ার দাপট থাকতে পারে, বাতাসের গতিমাত্রা তেমন বাড়ছে না। আর বৃষ্টির যে আপডেট রয়েছে দেখি আমরা একটু বৃষ্টি, এই যে পূর্ণিয়া, তারপরে এই যে এই অঞ্চলের দিকে মেঘ তৈরি হতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং 9 তারিখ নাগাদ বৃষ্টিপাতের একটি সতর্কতা উঠে আসছে, বিশেষ করে এখান দিয়ে কালবৈশাখী মেঘ তৈরি হতে পারে দুর্গাপুর, পূর্ণিয়া এবং এই সব এলাকা জুড়ে, তারপর বাগালপুর এবং মালদা, দেওঘর, রাজশাহী, দামবাদ এবং এদিকে সবটুকু এলাকা জুড়ে মেঘ তৈরি হতে পারে। এবং এই মেঘ ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে গোটা বাংলাদেশের উত্তরে বেশ কিছু এলাকায় কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। তো এ হচ্ছে মূলত আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।